আমি এখন আসছি আমাদের জাতীয় দলের নারী খেলোয়াড় মারিয়া মান্দা, তার সাথে প্রশ্ন করব। আপনি আপনার পরিচয় দিয়ে শুরু করেন। আমি মারিয়া মান্দা, বাংলাদেশ জাতীয় দলের একজন সদস্য এবং আমি এখন গ্রামে আছি। আর এখানকে 1 মাস তো আপনাদের ছুটি চলে গেল, ছুটিতে কেমন কাটলেন? ভালোই কাটাইলাম, যে কারণে একটু প্রবলেমে ছিলাম আমরা। তো ওই মুহূর্তটা সবসময় চেয়েছিলাম যে একটা লং ছুটিতে আসা ফ্যামিলির সাথে একটু সময় কাটাই এবং ফ্রেশ মাইন্ড করি। তো সেই জিনিসটা করতে পেরেছি, খুব ভালো। কি প্র্যাকটিসে কোনো সমস্যা হয় না, যে শারীরিক দিক দিয়ে 1 মাস খেলার বাইরে ছিলেন এমন কিছু? না, রোজা মাসের জন্য আমরাও মানে বাসায় এসে কিন্তু প্র্যাকটিস করি নাই, কিন্তু তারপরে হলো আপনার রোজার মাঝখান থেকে কয়েকদিন আমরা প্র্যাকটিস করেছি মায়ের নিজেকে ঠিক রাখার জন্য। মানে একদমই প্র্যাকটিস করিনি এরকম না, কিছুটা প্র্যাকটিস করেছি। প্র্যাকটিসের মাঠটা কোথায়? আমাদের মাঠ তো যে আমাদের কলসিন্দুর স্কুলের দিকে মাঠ, ওইখানে আমরা প্র্যাকটিস করতে যাই এবং আমরা সবসময় প্র্যাকটিস করি। আমরা শুধু না, আমাদের এখানে যারা জুনিয়র অনেকে আছে যে ওইখানে জুয়ারবার প্র্যাকটিস করে, তো ওইখানে আমরা সবাই প্র্যাকটিস করি। আপনার কোন স্কুলে লেখাপড়া করছেন? কোন স্কুলে? কলসিন্দুর হ্যাঁ, কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাইমারিতে কি ওখানে? প্রাইমারি হাই স্কুল কলেজ কলেজে। আপনাদের দেখলাম যে আমি আসার পথে বাড়িতে আসার মতো কোনো রাস্তা নাই, এই বিষয়ে কি এখানে একটা নদী দেখা গেল, নদীটার নাম কি? নিতাই নদী। তাহলে নদীর উপর কি আপনাদের সরকারের কাছে, জাতীয় সরকারের কাছে কি চাওয়ার আছে যে একটা ব্রিজ দরকারি আর কি? এই বিষয়ে সবসময় বলে আসি যে আমাদের এই নিতাই নদীর জন্য কিন্তু আমাদের সবারই সমস্যা হয়, শুধু আমারই না, আমাদের পুরো এলাকার মানুষেরই সমস্যা হয়। আপনার বৃষ্টির দিনে, আপনার বর্ষাকালে কিন্তু প্রচুর পানি হয়, যার কারণে নৌকা পার হইতে গেলে আপনার নৌকার জন্য ওয়েট করতে হয়, 1 ঘন্টা সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় প্রবলেম পড়ে যায়, তো অনেকে যাইতে পারে না। আমাদের এলাকার মধ্যে অনেকেই কারো বিপদ হয়ে গেলে ওই জিনিসটা আসলে তাড়াতাড়ি করে যাওয়া হয়, বিপদটা কাটায়। হ্যাঁ, আমি সবসময় চেয়ে আসছি যে সরকার যদি আমাদের ব্রিজ করে দেয় তাহলে আমাদের এলাকাবাসীর জন্য সুবিধা, এবং আমরা মানে নদীর জন্য কিন্তু অনেকেই আমাদের মতো প্লেয়াররা অনেকেই যেতে পারে না, যার কারণে একদমই আমি শুধু এখানে আমার এলাকায় আছি, আর বাকি সব কিন্তু খেলাধুলা ছেড়ে দিচ্ছে। আপনার অনেকে ভয় থাকে যে একটা মেয়ে একা একা যাবে আসবে, ওইটার জন্য কিন্তু অনেকে গার্জেনের দেয় না, এটার জন্য সমস্যা হয়। আর আপনার এলাকাবাসী তো অনেক বিভিন্ন কাজ থাকে, সকালে বলেন রাত্রে বলেন, আসা যাওয়া সব দিকেই অসুবিধা হয়। সুবিধার মতো কোনো কিছু করতে পারলে তাহলে আমাদের এলাকাটা উন্নত হবে এবং আমাদের খেলাধুলার দিক দিয়ে আগ্রহী হবে। আর আপনারা জানেন যে গত বছরে কিন্তু আপনার এমনভাবে বন্যা হয়েছে আমাদের এলাকায়, যার কারণে আপনার রাস্তাঘাট ভেঙে পানি আসছে, পুরা গ্রামে ঘরবাড়ি ডুবে গেছিল। ফ্যামিলির মানুষের কোনো ক্ষতি হয় না, কিন্তু ঘরবাড়ির ক্ষতি হয়েছে আপনার রাস্তা। আর নিতাই নদীতে সবসময়ই সমস্যা করে। তো সব মানে আমার রিকোয়েস্ট থাকবে যে আমাদের নেতাই নদীর জন্য একটু ব্রিজটা করে দেয়, আর ব্লক করে দেয়, তাহলে আমাদের এলাকাবাসীর জন্য সুবিধা হবে। দাবি করবো এখানে একজন আমাদের জাতীয় খেলাতে আরো অনুযায়ী উসিলার জন্য, বা এখানে বাংলাদেশ এই গ্রামটার নাম কি যেন, এই গ্রামের নাম গ্রামটা মন্দিরকোনার মানুষ জনগণ যাতে দুই পারে চলাফেরা করতে পারে, এই জন্য আমরা দাবি করব। আর সর্বশেষ একটা প্রশ্ন করব যে আপনাদের এখানে কয়জন খেলোয়াড় আছেন এই কলসিন্দুর স্কুল থেকে? আমরা আমাদের কলসিন্দুর স্কুল থেকে আমরা 6 জন এখনো কন্টিনিউ আছি, এখনো কন্টিনিউ আছি। এবং আপনার আগের মতো করে তো আর ওই রকম মানে প্লেয়ার তৈরি হচ্ছে না, যার কারণে আমাদের এলাকা থেকে এখনো যাওয়া হয় না। বললাম যে বিভিন্ন সমস্যা থাকে এবং ওরকম সাপোর্ট পায় না, যার কারণে প্লেয়ার তৈরি হয়ে যাচ্ছে না, এখন হচ্ছেই না। হ্যাঁ, তো আপনাকেও বলছি যে আপনার মাধ্যমেই যেন এই জিনিসটা সবাই জানতে পারে যে আমাদের এখানে সমস্যা। তো প্লেয়ার ছোটো ছোটো প্লেয়ারগুলো কিন্তু আছে আমাদের এখানে, যার কারণে মানে আপনারা জানেন যে আমরা তো ওই রকম ফ্যামিলির না, দরিদ্র এলাকা ফ্যামিলি। আমরা যদি কেউ সাপোর্ট করে, সাহায্য করে, তাহলে ওই প্লেয়াররা খুব আগ্রহী হবে এবং খেলার প্রতি মনোযোগ দিবে।
আর আমাদের সমস্যা যদি একটু সমাধান করার চেষ্টা করে তাহলে আরও ভালো হয়। আমরা যথাসাধ্য চেষ্টা করবো এই বলে আমি দৈনিক মোহাম্মদ মোশাররফ হোসেন, দৈনিক গণমানুষের আওয়াজ। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এখানে আসার জন্য এবং আপনার সাথে দেখা হলো আর আপনি জানতে পারলেন আমাদের সমস্যা, তো অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। কলসিন্দুর স্কুল থেকে আমরা এখন মারিয়ামান্দার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা দেখেন যে এখানে ভ্যান গাড়ি নিয়েও যাওয়ার কোনো রাস্তা নেই, এরকম রাস্তা। সামনে একটা নদী, নাম কি নিতাই নদী, নিতাই নদী পার হয়ে তারপরে ওদের বাড়িতে হয়। কি দুর্গম এলাকা, নৌকা ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই। দোসরা এপ্রিল 2025। এখানে দেখেন সুন্দর সুন্দর বালি, সবচাইতে ভালো বিল্ডিং করার জন্য। এটা আমরা দেখলাম। এই হলো সেই নদী, নিতাই নদী। বাড়ি যেহেতু আমি চিনি না, তাই আমার সাথে একজন চেনার জন্য কলসিন্দুর থেকে একজন এই স্কুলেরই, কলসিন্দুর স্কুলে একজন ছাত্রকে নিয়ে যাচ্ছি। তার নাম আমি জানালাম না। তাহলে আমরা নৌকায় উঠে